সংগঠন এখানে অনুষ্ঠান করেছে, সবথেকে বেশি সংখ্যক মানুষ লক্ষ্য করা গিয়েছে। আপনাদের এই অনুষ্ঠানে রক্তদান শেষে যে কনভেনশন বেশ কিছু দাবি দাওয়া রয়েছে, কি বলবেন এই বিষয়ে? আমরা বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ এবং রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের গোমতী জেলা এবং মহকুমার কমিটির আজকে আমরা এক দিবসীয় কনভেনশন করছি এবং পাশাপাশি আমরা মেঘা রক্তদান উৎসব আমরা করছি। এখন পর্যন্ত প্রায় 45 জন পেরিয়ে গেছে, আরও বসে আছে রক্ত দেওয়ার জন্য। তো আমরা এই আজকের এই এক দিবসীয় কনভেনশন থেকে আমরা সমাজের যত কর্মচারী আছে সারা রাজ্যে তাদের জন্য আমাদের কিছু দাবি দাওয়া আমরা পেশ করব। তো এই দাবি দাওয়ার মধ্যে উল্লেখযোগ্য আমরা কিছু দাবি দাওয়া আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন 1 নম্বরে আছে আমাদের বিভিন্ন দপ্তরে নিয়োগকৃত ডিআরডব্লিউ, ক্যাজুয়াল লেবার এবং পার্মানেন্ট লেবার কর্মচারীদের চাকরির মেয়াদ 10 বছর পূর্ণ হলে তাদেরকে নিয়মিত করতে হবে। সর্বশিক্ষা শিক্ষকদের ত্রিপুরার মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী নিয়মিত করতে হবে। সমস্ত টেট, এসটিজিটি এবং এসটিপিজিটি শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিত স্কিল প্রদান করতে হবে। সমস্ত দপ্তরের কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের ন্যায় সমস্ত অ্যালাউন্স প্রদান করতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পারদের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী গ্র্যাচুইটি প্রদান এবং বেতন বৃদ্ধি করতে হবে। আশা কর্মীদের স্থায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে হবে। দপ্তরের অনুমতিক্রমে যে সকল শিক্ষক উচ্চ শিক্ষা গ্রহণ করেছে তাদেরকে উচ্চ স্কিল প্রদান করতে হবে। সমস্ত বকেয়া ডিএ ও ডিআর অবিলম্বে নগদে প্রদান করতে হবে। রামসার প্রকল্পের অধীনে পিজিটি শিক্ষকদের সবেতন বিএড প্রশিক্ষণ সহ বেতন ভাতা বৃদ্ধি করতে হবে এবং অগ্নি নির্বাহক দপ্তর অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মচারীদেরকে পুনরায় সংগঠন করার অধিকার ফিরিয়ে দিতে হবে এবং তাদের রেশন ভাতা এবং পোশাক ভাতা বৃদ্ধি করতে হবে। এটা আমাদের দাবি।